কম্পাসকে সাহায্য করার জন্য শ্রেষ্ঠাকে ডিভোর্স দেয় আবির। দেখে দেখে খুশি হয়ে যায় অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের তৈরি প্রতিমার সামনে বিহান হাত জোর করে দাঁড়ালে তখন প্রতিমা হাত তুলে বিহানকে আশীর্বাদ করে। এটা দেখে হাসতে থাকে বিহান। এরপরে কম্পাস বলতে থাকে, দেখেছেন দেখেছেন আপনাকে আপনাকে উনি হাত হাত তুলে আশীর্বাদ করলো, এটা দেখতে পেয়েছেন? তখন বিহান বলতে থাকে, সত্যি কম্পাস, তুমি ব্রিলিয়েন্ট, তোমার তোমার কোনো তুলনা হয় না। তখন কম্পাস বলতে থাকে, সত্যি বলছেন? নিজের মুখে স্বীকার করছেন যে আমি ব্রিলিয়েন্ট? তখন বিহান বলতে থাকে, নিজেকে ব্রিলিয়েন্ট বলছি বলেই দেখছি অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করছো। তখন কম্পাস বলতে থাকে, নেবই তো, আমি আমি ক্রেডিট নেব না তো কে ক্রেডিট নেবে বলুন তো? তখন বিহান বলতে থাকে, ঠিক আছে, এখন এখন চলো বাড়ি যেতে হবে, তোমাকে রেস্ট নিতে হবে, আবার আবার পুজোর সময় আসতে হবে তো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দাঁড়ান, আমি বাড়ির জন্য ভিডিও করে নিয়ে যাই। এদিকে দেখা যায় আবিরকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে শ্রেষ্ঠাকে ডিভোর্স দিতে হবে, কারণ কারণ ও আমাদের বিরুদ্ধে গিয়ে কম্পাসকে সাহায্য করছে। ঘর শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছে, ওকে যেভাবেই ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে, আমি আর ওর সঙ্গে থাকতে পারছি না। এসব কিছু শুনে ফেলে শ্রেষ্ঠা চা নিয়ে আসছিল আবির ও অভিজ্ঞান দত্তের জন্য, আর সেখানেই সে অভিজ্ঞান দত্তের এমন কথোপকথন শুনে শ্রেষ্ঠা সেখানেই দাঁড়িয়ে যায়। এরপরে আবির বলতে থাকে, বাবা, তুমি এসব কি বলছো? এই বয়সে যদি শ্রেষ্ঠাকে আমি এভাবে ছেড়ে দিই, ও কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে বলো তো? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি যে ওকে ছেড়ে দিবে তখন তো ওকে কিছু কিছু পণ দেবে, তাই না? সেইগুলো নিয়ে ও ভালো থাকবে, ওগুলো দিয়ে ও একটা ফ্ল্যাট নিয়ে সেখানেই থাকবে, কিন্তু এখানে ওর কোনো জায়গা নেই, এখানে ওকে আর রাখা যাবে না, ওকে যেভাবে হোক বের করে দিতে হবে। এদিকে দেখা যায় কম্পাস ও বিহানের কথা ভাবতে থাকে ঋতুজা। ঠিক তখনই কম্পাস ও বিহান এসে সেখানে দাঁড়ায়। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই এখানে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আসলাম, তোমাদের সবার জন্য কচুরি ও জিলিপি নিয়ে এসেছি, আর কাকিমুনি এসবগুলো সবাইকে দিয়ে দাও তো। এই বলে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। তখন ঋতুজা বলতে থাকে, এগুলো নিয়ে এসছিস ঠিক আছে, কিন্তু এগুলো করার আগে তুই কি প্যান্ডেলটা ঠিকভাবে সাজিয়েছিস? ওদিককার কাজকর্ম শেষ? এই বিহান, ওদিককার কাজকর্ম সব কিছু শেষ হয়েছে তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, এ দেখো, তোমাকে আমি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। এরপরে দেখা যায় প্রতিমার ভিডিও সবাইকে দেখাতে থাকে কম্পাস। এদিকে দেখা যায় শ্রেষ্ঠার হাত থেকে চায়ের কাপ পড়ে গেলে মোনালিসা দৌড়ে আসে আর বলতে থাকে, দাদু, কিসের শব্দ হলো, কি ভাঙলো এখানে? তখন শ্রেষ্ঠা বলতে থাকে, মোনা, তুই এসছিস, দেখ না তোর দাদু আর তোর বাবা কি বলছে এসব। তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনালিসা, তোমাকে আমি বলেছিলাম না তোমার মাকে আমি একটা শাস্তি দেব, সেই শাস্তি দেওয়ার সময় চলে এসেছে। তোমার মাকে আমি ডিভোর্স দেওয়াবো আবিরকে দিয়ে, আবির তোমার মাকে ডিভোর্স দেবে, আর এটা তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আর তোমার বাবাকে আমার জন্য এই সত্যটা মেনে নিতে হবে। তোমার বিরুদ্ধে গিয়ে কম্পাসকে সাহায্য করছে মোনা, এটা তোমাকে বুঝতে হবে। তোমার মা নেই, আর তোমার মা কম্পাসের মা হয়ে উঠতে চাচ্ছে। তখন তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, প্লিজ বাবা, মোনাকে এসব ভুলভাল বোঝাবেন না, আর এসব কথা আপনি বন্ধ করুন। এদিকে দেখা যায় কম্পাস সবাইকে ভিডিও দেখালে সবাই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, কত সুন্দর প্রতিমা হয়েছে, সবাইকে হাত তুলে আবার আশীর্বাদ করছে। কম্পাস, তোর বুদ্ধির কোনো তুলনা নেই। এরপরে ঋতুজা বলতে থাকে, দেখেছিস বিহান, কম্পাস সব কিছু নিজ হাতে করেছে, তুই কি এবার কম্পাসকে বিশ্বাস করতে পারছিস? এরপরে কম্পাস বলতে থাকে, কেমন হয়েছে সবাই বলো, কেমন হয়েছে? তখন দেখা যায় মেঘমালা এসে বলতে থাকে, কেমন কচুরির গন্ধ পাচ্ছি। তখন কম্পাস বলতে থাকে, তোমাদের সবার জন্য আমরা আসার সময় কচুরি ও জিলিপি এনেছি। এদিকে মাহি ও অরেন দুজনে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে, আর মাহি অরেনকে বলতে থাকে, যেভাবেই হোক আমাদের কিন্তু সন্ধ্যার মধ্যে এখান থেকে বেরোতে হবে। আর মুনাদি বলেছে, কম্পাস এদিকে বিজি থাকলে আমাদের ওখানে গিয়ে কম্পাসের বানানো প্রতিমাটা নষ্ট করে দিয়ে আসতে হবে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বোঝাতে থাকে, মোনা, তুমি কিন্তু ভেঙে পড়বে না, তুমি যদি বিহানকে চাও তবে তোমাকে এই সব কিছু করতে হবে, আর তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সেই কাজে কনসেপ্ট করো। এরপরে মোনালিসা চলে গেলে তখন
শ্রেষ্ঠা মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে অভিজ্ঞান দত্ত শ্রেষ্ঠাকে বলতে থাকে, তোমাকে আমি বলেছিলাম বৌমা, তুমি এতটা বাড়াবাড়ি করো না, এখন ন্যাকা কান্না কেঁদে কিচ্ছু হবে না। আর আবির, তুমি ওকে মিউচুয়াল ডিভোর্সটা করে নিতে বলো, তা না হলে কিন্তু আমি যদি ওর বিরুদ্ধে কোর্টে দাঁড়াই তবে কিন্তু একদম বেজ্জতি করে ছেড়ে দেবো। এই বলে অভিজ্ঞান দত্ত চলে যায়। এদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, মা, কম্পাস ঘুমিয়েছে? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ ঘুমিয়েছে। কেন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, একটু এদিকে আসবে, তোমার সঙ্গে একটু কথা ছিল। এরপরে ঋতুজা এলে তখন বিহান বলতে থাকে, জানো মা, কম্পাস কিন্তু ওই যে গ্যাস লিক করার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করছে। আর আমার কি মনে হচ্ছে এই গ্যাস লিকের পিছনে অভিজ্ঞান দত্তে কোনোভাবে জড়িত। কিন্তু এটা যদি কম্পাস ঘাটাঘাটি করে তবে কিন্তু আমাদের অতীতটা সবার সামনে চলে আসবে। অতীত নিয়ে ঘাটাঘাটি করলে আমাদের কিন্তু বর্তমানে যে আমরা সবাই মিলে হাসি খুশি আছি সব কিছু নষ্ট হয়ে যাবে। এদিকে শ্রেষ্ঠা আবিরকে বারবার বলতে থাকে, প্লিজ আবির, তুমি বোঝার চেষ্টা করো, তুমি তো আমাকে ভালোবাসো, বলো আমার প্রতি ভালোবাসা তোমার একদম শেষ হয়ে গেল? তুমি তোমার বাবার কথায় আমাকে সত্যি ছেড়ে দেবে? তুমি এটা করতে পারবে আবির? বলো না, তুমি চুপ করে আছো কেন? তখন আবির বলতে থাকে, আমার কিচ্ছু করার নেই। এই বলে শ্রেষ্ঠাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় বিহান ঋতুজাকে বলতে থাকে, মা, কম্পাসকে কিন্তু আটকাতে হবে, আর তা না হলে কিন্তু আমাদের অনেক কিছু ফেস করতে হবে। তখন ঋতুজা বলতে থাকে, শোনো বাবা, আমরা কম্পাসকে আটকাতে পারি, কিন্তু অভিজ্ঞান দত্ত যদি সত্যি এই সব কিছুর পেছনে থাকে তবে তো আমাদের এটাও আটকাতে হবে, তাই না? না হলে তো এতগুলো প্রাণ সংশয় হবে সব কিছু অভিজ্ঞান দত্তের গাফিলতির কারণে। আর এতগুলো নিরীহ প্রাণ যাবে, এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। এদিকে দেখা যায় মোনালিসা মুক্তির কাছে চলে আসে। আর মুক্তির কাছে এসে মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি, এখন কি করতে হবে সবটা আমাকে বুঝিয়ে দাও। তখন মুক্তি বলতে থাকে, আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি মোনালিসা, আমি তোমাকে যেভাবে কাজগুলো করতে বলবো ঠিক সেভাবেই কাজ করবে, তবে তোমাদের ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, বুঝতে পেরেছো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, কি করতে হবে আমাকে সবটা বুঝিয়ে দাও। এরপরে মুক্তি তিনজনের জন্য তিনটে সবুজ কালার ড্রেস দিয়ে দেয় মোনালিসার হাতে। আর মোনালিসাকে বলতে থাকে, এই ড্রেসগুলো তুমি, অরিন ও মাহি তিনজনেই পরে নেবে। তখন মোনালিসা বলতে থাকে, কেন এই ড্রেস, কেন এই ড্রেস ছাড়া অন্য ড্রেস পরা যায় না? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি তোমাকে সব কিছু এক্সপ্লেন করছি, এই ড্রেসটা পরলে। এদিকে দেখা যায় ঋতুজা বিহানকে বলতে থাকে, বিহান, আমাদের তো এই সব কিছু লড়ার জন্য শক্তিশালী হতে হবে, তাই না? আর কতদিন এভাবে মুখ বন্ধ করে বসে থাকবো বলো? ওদের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। এভাবে যদি সারাটা জীবন এরকম করে ভয়ে কাটিয়ে দিই তবে তো অনেক ক্ষতি হয়ে যাবে, বলো? ওরা তো ক্রমশ এভাবে অপরাধ করেই যাচ্ছে। আর তোমার বাবাও যদি এসবের সঙ্গে জড়িত থাকে, কোনোভাবে যদি তোমার বাবার নামটা বেরিয়ে আসে তবে তোমার বাবাকেও শাস্তি পেতে হবে। এই বলে ঋতুজা চলে গেলে তখন বিহান কলেজে ফোন করে সিকিউরিটি গার্ডদের সতর্ক করে দেয় আর বলতে থাকে, কোনোভাবেই যেন কেউ ওই প্রতিমার সামনে না যেতে পারে। আর প্রতিমার সামনে যদি কেউ চলেও যায় তবে কিন্তু তোমাদের সব কিছু ফেস করতে হবে। আর এটার জন্য পরে যে বলবে সিসিটিভি ফুটেজ কাজ করছে না, এমন হয়েছে অমন হয়েছে, এগুলো কিন্তু আমি মানবো না। এদিকে দেখা যায় মুক্তি মোনালিসাকে বলতে থাকে, তোমরা এই সবুজ ড্রেসগুলো পরবে এই কারণ সবুজ ড্রেসগুলো ক্রোমা এডিট করার জন্য খুব কাজে লাগে। সবুজ ড্রেস পরে তোমরা যদি এই সব কিছু করো, এই সবুজ ড্রেস পরলে তোমাদের পুরো শরীর মুখ থেকে একদম পায়ের পাতা অবধি পুরোটাই ঢেকে যাবে। তাই তোমরা যখন প্রতিমাটা নিয়ে যাবে তখন তোমাদের ওখানে প্রতিমার সামনে দেখা যাবে। আর এটা যদি এডিট করা হয় তবে তোমাদের কেটে দেওয়া যাবে আর মনে হবে যে প্রতিমাটা একাই হেঁটে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় মোনালিসাকে ভিডিও দেখিয়ে সবকিছু এক্সপ্লেন করে দেয় মুক্তি বলতে থাকে, ঠিক এভাবেই তোমাদের কাজগুলো করতে হবে। এভাবে মূর্তিটা সরিয়ে নিয়ে আবার সিসিটিভি ফুটেজের ভিডিওটা এডিট করে সেই আসল ভিডিও ডিলিট করে এই ভিডিওটা বসিয়ে দিতে হবে। ঠিক এরকম করে তোমরা কাজ করবে, তবে আর তোমরা কিছুতেই ধরা পড়বে না, কম্পাস কোনোভাবেই তোমাদের ধরতে পারবে না, বুঝতে পেরেছো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, সবটাই বুঝতে পেরেছি। এই বলে মোনালিসা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে মাহি ও অরিনকে সবুজ ড্রেসগুলো দিতে থাকে আর বলতে থাকে, সন্ধ্যায় তোমরা এই দুটো ড্রেস পরে চলে আসবে।
তখন মাহি ও অরিন বলতে থাকে, এগুলো কেন, এগুলো কি করব, এগুলো পরে কি হবে মোনাদি? তখন মোনালিসা মাহি ও অরিনকে সবকিছু বুঝিয়ে দেয় আর বলতে থাকে, এরকম করলে আমরা কিছুতেই ধরা পড়বো না। তখন তখন মাহি বলতে থাকে, আর যদি আমরা এডিটটা না করতে পারি? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, এডিট না করতে পারলেও সমস্যা নেই, আমাদের পুরো মুখ থেকে পায়ের পাতা অবধি ঢাকা থাকবে, ওরা কিছুতেই চিনতে পারবে না যে এই তিনটে আমরাই ছিলাম। তখন অরিন বলতে থাকে, তবে তো কোনো চিন্তা নেই, আমরা তো আর ধরা পড়ছি না। এরপরে দেখা যায় তিনজনে একসঙ্গে হাত মিলায় আর বলতে থাকে, কম্পাসকে যেভাবে হোক ফাঁসাতে হবে। এরপরে সরস্বতী পুজোয় কম্পাস সেজে এলে তখন তখন দেখা যায় বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সহ্য করতে পারে না মোনালিসা। এরপরে প্রতিমা প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখতে পায় প্রতিমা উধাও হয়ে গেছে।